প্রতিটা দিন রান্নার আগে আমার এই বেহেশতখানা, আমার এই জান্নাতটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। ঠিক এভাবে করেই প্রত্যেকটা মুহূর্ত সাজিয়ে গুছিয়ে রাখার নামেই সংসার, আর ছোট্ট একটা সুখের সুখের ঠিকানা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। রান্নার আগে আমি সুন্দরভাবে ঘর দর সব গুছিয়ে গেছে পরিপাটি করে নেই, যেন রান্নার সময় আমার মন মানসিকতা ভালো থাকে, রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। ঘর দর পরিষ্কার থাকলে রান্নার টেস্ট বেড়ে যায়, মন মানসিকতা ভালো থাকে, সেজন্য রান্নাতেও এনার্জি আসে। দেখেন আমি কত কিছু নিয়ে আসছি, পুরো 1 মাসের বাজার করে নিয়ে চলে আসছি। মানে এই বাজারগুলো নিয়ে আসছি আমার বাড়ি থেকে। এখানে হচ্ছে তরতাজা গাছের কলা, ফরমালিন ছাড়া কলা, একদম সার ওষুধ ছাড়া, খুবই পুষ্টি এই কলার মধ্যে। বাজারের কেনা কলার মধ্যে কিন্তু ফরমালিন দেওয়া থাকে। আর এগুলো ফ্রেশ গাছের কলা, আমাদের বাড়ির গাছের। দেখেন এগুলো কুমড়া, এই কুমড়াগুলোও কিন্তু সার বিষ ছাড়া। বাড়িতে মা গাছ লাগিয়েছে, জাংলায় উঠাই দিছে সেই গাছের কুমড়া। এই কুমড়া দিয়ে চপ বড়া, তারপরে ভাজি তরকারি খেলে অনেক টেস্ট লাগে। এগুলো হচ্ছে কামরাঙ্গা, আমাদের ভাবিদের গাছের কামরাঙ্গা এগুলো। এই কামরাঙ্গাগুলো তেঁতুল, কাঁচামরিচ, তারপর হালকা একটু চিনি দিয়ে মেখে খাবো। যখন একটু গরম লাগবে তখন এগুলো খাবো। আর এই যে ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু আমাদের গাছের। মা কিন্তু অনেক কষ্ট করে বাড়ির 4 সাইডে গাছগাছালি লাগায়, আর সেখান থেকে আমরা অনেক মজা করে এই যে ফ্রেশ সবজি ফল ফ্রুট খেয়ে থাকি। কলা গাছগুলো আমার মাই কষ্ট করে লাগিয়েছিল, এখন এই ফলগুলো আমরা খাই, অনেক পুষ্টিকর। আর এই যে দেখেন পলিথিন কাগজ থেকে বের করতেছি, এগুলোর নাম কি বলেন তো? এগুলো হচ্ছে উচ্ছে। অনেকেই করল্লা বলে, এটা করল্লা না, করল্লাগুলো বড় হয়, এই উচ্ছেগুলো ছোট। এগুলো আমার মা লাগিয়েছে, প্রায় 1 পোয়ার মতো করল্লা নিয়ে আসছি। আর এই করল্লা দিয়ে আজকে আমি দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের দেখলে একদম মানে মন জুড়িয়ে যাবে, আর এরকম রান্না খেলে বাড়ির সবাই প্রশংসা করবে আপনার। ওইখানে কচুরলতি 4-5টা দেখছেন, সেগুলো কিন্তু আমাদের গাছের, এই মা হচ্ছে লাগানি কচু লাগাইছে, সেই গাছের লতি এগুলো। আর এই দেখেন এগুলো আমাদের ফ্রেশ পুকুরের মাছ, একদম সার ওষুধ ছাড়া ফ্রেশ পুকুরের তাজা তাজা মাছ আমি নিয়ে আসছি। এগুলো দিয়ে আমার 1 মাস চলে যাবে। এখানে ডিমওয়ালা ট্যাংরা মাছ ভেজেছি, দেখেন কত সুন্দর মাছগুলো, বড় বড় মাশাআল্লাহ। প্রত্যেকটা ট্যাংরা মাছের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ডিম রয়েছে। এই ডিমওয়ালা ট্যাংরা মাছ দিয়ে করলা আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা যদি আপনারা দেখে ট্রাই করেন একবার, আপনার বাড়ির লোক খেয়ে আপনার প্রশংসায় আপনাকে মাথায় তুলে নেবে। আর মাঝে মধ্যে কিন্তু তিতা জিনিস খাওয়া ভালো, মাঝে মধ্যে তিতা খেলে শরীর ভালো থাকে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে আমার যতটুকু চাউল লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। এখন চাউলগুলো ভালোভাবে কষলিয়ে, ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। পানি অল্প দিয়েছি, তার কারণ এগুলো হচ্ছে বসা ভাত। আর এখানে যে উচ্ছে আর করলা যাই বলেন না কেন, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর এটার বিচি যা ছিল সব ফেলে দিয়ে মানে 1/2 করে নিছি। আপনারা যদি বড় করলা দিয়ে রান্না করেন তাহলে 1/4 করে নেবেন। দেখেন রান্না করতেছি, তারপর আমার রান্নাঘরটা কিন্তু বেশ গোছালো, একেবারে অগোছালো নয়। রান্নাঘর গোছালো থাকলে রান্না করতে খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো মন মানসিকতা। যত পরিষ্কার থাকবেন আপনার মাথার মাইন্ড তত বেশি ফ্রেশ থাকবে। করলাগুলো আমি ভাপ দিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো একটু ভেজেই নিব, কারণ ভাজলে তিতা কম লাগবে। আর অলরেডি একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দেওয়ার ফলে তিতা পানিগুলো কিন্তু চলে গিয়েছে, অত বেশি তিতা লাগবে না। করলাগুলো একটু ভালোভাবে ভাজতে হবে তেল দিয়ে, আর হালকা একটু লবণও দিয়ে দিয়েছি আমি। এখন অন্যান্য কাজগুলোও সেরে নিয়েছি, কারণ কিচেনে অনেক কাজ থাকে, তাই না? দেখেন ভাতটা হয়ে গিয়েছে সুন্দরভাবে, ঝরঝরা করে বসা ভাত বসিয়ে দিয়েছি। আমি আবার বসা ভাত ভালোই রান্না করতে পারি। এখানে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। অনেকেই ট্যাংরা মাছ কিন্তু ভাজা ছাড়া রান্না করে, আর আমি মনে করি যত মাছেই হোক না কেন, মানে যেরকম মাছেই হোক না কেন, একটু ভেজে নিলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আবার গুঁড়া মাছ ভাজিয়েন না, যে মাছগুলো ঝোলের তরকারি রান্না করবেন সেই মাছগুলো একটু হালকা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ট্যাংরা মাছ হালকা ভাজলেই হয়ে যায়। দেখেন প্রত্যেকটা মাছের ভিতরে মাশাআল্লাহ ডিম কত। আর ডিমওয়ালা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? পেটের ভিতর ডিম থাকবে, যেমন দেশি পুঁটি, ট্যাংরা মাছ, কই মাছ, এগুলোর ভিতরে ডিম থাকলে খেতে মজা লাগে। হালকা হালকা করে একটু ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। এরপরে অন্যান্য যা কিছু করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে জিরা ভেজে নিচ্ছি, আমি কিন্তু জিরা ভাজা দিব তরকারির মধ্যে। আর আলুগুলো দেখেন কিভাবে কেটে নিয়েছি, স্লাইস করে নিয়েছি, মানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর এই আলুগুলো স্লাইস করে কেটে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে ট্যাংরা মাছও ভাজা শেষ, এখন শুধু তরকারি বসিয়ে দিব। কলা কিন্তু তাৎক্ষণিক শক্তি দেয়, তাই কলা খেতে বসে পড়লাম। রান্না করতে করতে শক্তিটা কমে গিয়েছে, একটু শক্তি বাড়িয়ে নিলাম কলা খেয়ে। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টা ছোট ছোট কুচি করে। এখন হচ্ছে রসুন থেতো করে নিচ্ছি। এরপর তরকারিটা বসিয়ে দিব যেভাবে, সেটা আপনার সাথে শেয়ার করতেছি। পেঁয়াজের সাথে আমি হচ্ছে রসুন থেতো করার
সেটা দিয়ে দিয়েছি। এখন একটু সতে করার পর লবণ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে করলা আলুটা দিয়ে দিচ্ছি। এগুলো তো আগে থেকেই ভাজা ছিল তাই না, এখন একটু কষিয়ে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে দিচ্ছি। একটু করে পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব, এতে করে তরকারিটা খেতে বেশ মজা হবে। আর এইভাবে করলা রান্না করলে একটু তিতা লাগে না, বেশ মজা লাগে। সবাই জিরে ভাজাটা পরে দেয়, আমি জিরে ভাজাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি, এতে করে তরকারির ঘ্রাণটা অনেক ভালো হবে। এরপরে আবার একটু কষিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। এরপর ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে তরকারিটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ বেশ দারুণ লাগতেছে তাই না। ঢেকে দিয়ে তরকারি রান্না করা শেষ। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। আর এভাবে করে তরকারি রান্না করে খেয়ে দেখেন কত মজা। শুধু ট্যাংরা মাছ না, যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। দেখেন গ্রাম অঞ্চলের বাড়িতে এখন ধানের মৌসুম, ছাগলগুলা কি অবস্থা, ঘাস খায় না। আর এই যে দেখেন যে সবজিগুলো দেখিয়েছিলাম এগুলো হচ্ছে এই গাছের, আমার মায়ের হাতের লাগানো গাছে এত পরিমাণে কুমড়া ধরছে, আল্লাহ বাঁচাই রাখুক আমার মাকে। আমার মা যেই গাছ লাগায় সেই গাছে প্রচুর পরিমাণে ফলন আসে। পেয়ারা গাছের মধ্যে করলা গাছ উঠাই দিছে, দেখেন কত করলা ঝুলে আছে তাই না। আর মাশাআল্লাহ এই পেয়ারা গাছে যে এত পরিমাণে পেয়ারা ধরছে, ছোট ছোট বলার বাহির। আর দেখেন এই যে কুমড়ার জাংলার মধ্যে করলা গাছ উঠাই দিচ্ছে, সেখানেও কিন্তু অনেক করলা ধরে রয়েছে। আর এই যে পেঁপে গাছে দেখেন নিচু থেকে উঁচু পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে। আমার আব্বাও কিন্তু বসে খায় না, দেখেন এই খ্যারগুলো সমস্ত খ্যার আমার আব্বা রোদে পড়ে শুকাচ্ছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।